আসসালামু আলাইকুম। আজকের ব্লগে সবাইকে স্বাগতম। সকালের নাস্তা নিয়ে আসতেছে আমার বড় শাশুড়ি। আজকে রান্না করতে খিচুড়ি, ঘ্রাণ বের হয়েছে সকাল সকাল। খিচুড়ি গরম গরম, তারপরে ডিম ভাজি, তারপরে হচ্ছে চাক ভাজি, পেঁয়াজের ভর্তা, আর হচ্ছে গরুর মাংস। এই হচ্ছে আমার সকালের নাস্তা। না আমি চলে গেলে তুমি তো খাওয়া দাওয়া খাতে পারবা না। তোমার ননদের পরীক্ষা, আজকে আমার ননদের পরীক্ষা ওই জন্য তোমার খাওয়ার দিয়ে থেকে আমি নিয়ে যাচ্ছি। যাবে খাওয়া আস্তে আস্তে গরমে থাক, ভাব বেরোচ্ছে। হ্যাঁ একদম গরম গরম। দেখবেন অনুষ্ঠান বাড়ি খিচুড়ি ভাতে এরকম ভাব আসছে। ভালোই হয়েছে, গরম গরম খিচুড়ি খাওয়ার মজাই অন্যরকম। কালকে হয়েছিল কাল বৈশাখী ঝড়, আর আজকে খিচুড়ি, সব গরম গরম। আজকে আমাদের স্নেহা আর হচ্ছে মাহির পরীক্ষা, দুই বোনেরই একসাথে পরীক্ষা হচ্ছে, কারণ দুই বোন একই স্কুলে পড়ে, তো এই জন্য। তো পড়াশোনা কেমন ননদিনী হইলো? এখন পরীক্ষার সময় শুরু হয়ে গেছে, ঈদ শেষ, পরীক্ষা, আবার কোরবানির ঈদ শেষ হবে, আবার পরীক্ষা, এভাবে পরীক্ষা দিতে দিতে সময় চলে যাবে, বছর চলে যাবে। হ্যাঁ, চাচি নিয়ে যাচ্ছে দুই মেয়েকে পরীক্ষা দিতে। ভালোভাবে লিখবা, আস্তে ধীরে দিবা। হ্যাঁ ঠিক আছে। ফুপি হচ্ছে আমার জন্য খাবার নিয়ে আসছে, দেখেন কত কিছু রান্না করে নিয়ে আসছে, আর ভাত নিয়ে আসছে কত, এত ভাত আমি খাইনি ফুপি। হ্যাঁ গোষ্ঠী শুদ্ধ। তোমাকে আমি মনে করলাম আর একটু হলে ভালো হতো। না না, এই ওরে আল্লাহ, কি খাওয়া যায় না এত, এখন আমি অত খাইতেও পারি না। এটা একটা শখের বিষয়। তাই তো, আমার কপাল কত ভালো দেখেন, সবার ভালোবাসা পাচ্ছি। রাকিবও যেমন সাকিবও যেমন, এখন হয়তো সময়ের ইসে হয় না আসলে। হ্যাঁ, ব্যস্ততা সবার জীবনে। তা আসলে আমার কপাল অনেক ভালো যে আমার শাশুড়িরা, ফুপ্পি শাশুড়ি সবার ভালোবাসা পাচ্ছি, আর একটা মেয়ের এই সময়টাতে সবার ভালোবাসা পাওয়াটা অনেক ভাগ্যের, তাই না ফুপ্পি? দেখো তোমার ফুপু কি করছো, দেখছো কত কত খাবার নিয়ে আসছে। এটা আছে ডিমের কুমড়া, কি কোরমা কোরমা, ডিম আলুর ই করছে, আলুর চিপস। খাই দেখি খান। দেখছো তোমার ফুপুর কাজ। তুমিও খাবা, শুনো তুমিও খাবা। সবাই বলে যে শুধু কি মাই খাবে নাকি, না বাপ খাবে না, ছেলের ফুপি খাবে, ছেলের ফুপি। হ্যাঁ, ফুপিদেরও কত দায়িত্ব থাকে। এই যে এখনো গোসল করা হয়নি, ফ্রেশ হওয়া হয়নি, করে তারপরে খাবো ইনশাল্লাহ। সালাতো, ওরে আল্লাহ, হালুয়াও বানাইছে ফুপ্পি, কি করছে দেখো। আর ওইটার ভিতর আমের চাটনিও বানানো হয়েছে না, আর এটা হচ্ছে রুটি, গমের রুটি। ফুপি আবার চলে যাবে, তো এখন একটু খাই, পরে গোসল করে ফ্রেশ হয়ে খাবো। বিসমিল্লাহ। শুরুটা কেমন হয়েছে? ভালো হয়েছে। অনেক কিছু রান্না করছে ফুপি, অনেক কিছু, আমি অনেক খুশি আসলে। এই যে আসছে নিয়ে, এটাই অনেক কিছু, ঠিক না? খাবার দাবার কিন্তু মানুষের কিছুই না, কিন্তু যে মনে করে আসছে, এটাই আমার মনে হয় যে আমার কপালটাই আসলে খুব ভালো, আমি সবার ভালোবাসা পাচ্ছি শ্বশুর বাড়ির। এটাই তো মার বাড়ি বড়ই হয়, তাই না? তারপরে শ্বশুর বাড়ি, আমি তো খাওয়াই দেবো কুপি, তারপরে সবকিছু মেয়ের বাড়িতে সব বড়ই হয়, তারপরে তো সবাই পরের বাড়িটাই, হ্যাঁ এই বাড়ি নিজের বাড়ি হয়ে যায়। এবার কি খেজুর নিয়ে আসছো? আমার এই যে প্রেগনেন্সি জার্নি থেকে, মানে শুরু থেকে উনি আমাকে এমন কোনো খেজুর নাই যে আমি খাই নাই। মরিয়াম খেজুর খাইছি, তারপরে আজোয়া খেজুর খাইছি, তারপরে আর কি খেজুর জানো,
নাম মনে নাই। মানে অনেক ধরনের খেজুর আমি খাইছি, মানে দামি থেকে শুরু করে কম দামি সব খাওয়া হয়েছে আমাদের, না? আজকে আসলাম এটা আজওয়া খেজুর। আজওয়া খেজুর এটা, তো এটা তো একদম আজওয়া খেজুরটা কুচকুচে কালো থাকে আর খেতেও খুব ভালো লাগে। মরিয়ম খেজুরটাও ভালো লাগে, আজওয়া খেজুরটাও ভালো লাগে। এই দেখেন খেজুরটা খুব সুন্দর। আর আমি এর আগেও খাইছি, না মনে হয় হচ্ছে কালো জাম আসছিল না 1 কেজি যেন। না কালো জাম। আপনারা বলেন যে আজওয়া খেজুরটা কেমন? আমার তো বেশ ভালোই লাগে এই খেজুরটা। এখন আজওয়া খেজুর অনেকে অনলাইনে সেল করছে দেখলাম, ঠিক আছে। এটা সৌদি আরবে, সবই সৌদি আরবের খেজুর বলতে কি কিছু কিছু আছে, তো এটাই বেশি প্রচলিত আজওয়া খেজুর। তো এটা শেষ হলে পরে কি খেজুর খাওয়াবো আমাদের? হ্যাঁ, কি খেজুর খাওয়াবো পরের বার? আরো আছে, নাম তো ওইরকম নাই। এরপরে আরো ভালোটা খাওয়াবো। আচ্ছা, এর থেকে ভালো নাই, আছে এর থেকে ভালো আছে। এটা কয় টাকা কেজি? এটা কি এটার কেজি? এটা তোমার হচ্ছে 1600 টাকা। 1600 টাকা কেজি? ওরে আল্লাহ, 1600 টাকা আছে। না এটা 2 রকম আছে, একটা 1600 টা 1200 এরকম। এটা কত, মানে এইটুকু কত দাম নিল? কি এইটুকু 300 টাকা। ও মাই গড, দেখেন আমার হাজবেন্ড আমাকে কত দামি দামি জিনিস খাওয়ায়। তুমি যে আমার কাছে দামি। এর আগেও আরো দামি খেজুর এনে খাওয়াইছিল, অনেকগুলা খেজুর খাইছি আমি, মানে সব থেকে এই সময় সব থেকে দামি খেজুর খাইছি আমি মনে হয়, না বলো? ওইদিকে সাধের লাউ ভাজি হচ্ছে নাকি আম্মু? সাধের লাউ ভাজি খাবো আমরা। আমার কাছে যে এত ভালো লাগে আম্মুর লাউ ভাজিটা, ইদানিং আমরা সবাই অনেক পছন্দ করতেছি, না? আপনার ছেলেও খায়, আমিও খাই, মানে এক বেলায় শেষ হয়ে যায় ভাজি। আর এদিকে কি হবে? পটল। আম্মু দিকে একটা চুল দেখা যাচ্ছে, চুল। এই যে দেখতে পাচ্ছেন, পটল কি হবে আম্মু? পটল সবজি হবে। আজকে আমাদের দুপুরে রান্নায় মাছ দিয়ে পটল আর হচ্ছে ভাজি, আর এটা কিসের তরকারি হবে? না ট্যাংরা মাছের তরকারি না হইলে আসলে আমাদের হয় না, মাছ না হইলে বাড়িতে আব্বু রাগ করে, ঠিক না? আব্বু মাছ ভাত থাকতে হবে, আব্বুর কথা। প্রতিদিন দিলে সমস্যা নেই। হ্যাঁ, থাকতে হবে, যেদিন থাকবে না ওই দিনেই রাগ। সে কেন হবে না? কারণ সে তো হলো বাজার ভরপুর করে বাড়িতে, তো হবে না কেন? এটা হলো আব্বুর কথা। ভালো লাগে না, নিজেরাই রান্না করে শুরু হয়ে যায়। বিকেলবেলা আমরা হচ্ছে ঘুরতে বের হইলাম দুইজনে একসাথে, আর উনি হচ্ছে বাড়ি দেখতেছে, খালা শ্বশুরের বাড়ি হচ্ছে, মানে মেজর চাচা শ্বশুরের। আমরাও করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক রাখে। ইনশাআল্লাহ, আল্লাহ কবে লিখছে জানি না, তবে সবারই তো একটা স্বপ্ন থাকে, ঠিক না বলেন? তো আমাদেরও স্বপ্ন আছে, খালার বাড়ি দেখে আরো করার ইচ্ছা ডাকতেছে বেশি, না? আশেপাশে বাড়ি হলে মনে হয় যে আমরাও করব এরকম একটা, দেখলেই মনে হয় যে দেখতেই শিক্ষা চরিত্রবিদ্যা একটা কথা আছে না, দেখলেই ইচ্ছা করে আসলে। ওইটাই। কেমন লাগলো? ভালো লাগলো না? ছাদ ঢালাই এখনো দেয়নি, ছাদ ঢালাই দেবে। বাড়ি হচ্ছে জায়গার উপর বেস করে, তুমি যেটুক জায়গা পাবা সেইটুকুর উপর তোমার বাড়ি ডিজাইন হবে। আলহামদুলিল্লাহ আমাদের জায়গাটা একটু সমান্তরাল আছে। সেটাই, আমাদের জায়গাও ঠিকঠাক আছে। হ্যাঁ, মানে যে 4 কোণা তো ভালো হবে, সুন্দর একটা বাড়ি পাওয়া যাবে। বাড়িতে কেউই নেই, দাদি ওরা কেউই নেই, দেখছি পুরা বাড়ি ফাঁকা আমাদের। রিয়ারা কখন গেল? এই অবস্থা। চলো আমরা একটু হাঁটাহাঁটি করতে বের হইলাম। আমাদের নারিকেল গাছের ডগা বেড়ে গেছে না পেকে গেছে কি বলে, তো ওনার দেখেন কত শক্তি প্রয়োগ করে পারা হচ্ছে। ও বাবা রে বাবা, হ্যাঁ আস্তে আস্তে। শক্ত নাকি? দেখো গাছ ভাঙে ফেললো না, শক্তি দিয়ে আবার কি শক্তিটাই প্রয়োগ হচ্ছে। একটা পারা হয়ে গেছে। শক্তিশালী বর আমার, স্ট্রং। আচ্ছা, ওই দুইটা কি বেল পড়বে? ও 2টা বেল আছে গাছে, দেখো তো, ঝুলাও তো। না, শক্ত বক্ত, পাইকে গেলে পড়ে যেত মনে হয়।
না পাকা এই গাছে দিলে এমনিও পাকলেও পড়ে না, শক্ত, ও নিজে থেকে পড়বে। আম্মু দেখলে কিন্তু অনেক খুশি হয়ে যাবে না, ঠিক না? রান্না করবে, ধুমধুম করে আগুন জ্বলবে। ডগা কত বড় দেখেন, মনে হয় যে 24 হাত, কি বলবো আমি জানি না, 24 ফিট। আল্লাহ, এই এই গেল ভাইজা। পুরা যুদ্ধ। আল্লাহ, চাষি সবাই ঘুরতে যেতেছে আর আমরাই গেলাম না। আম্মুর জন্য উপহার নিয়ে এসে আম্মু ডগা নিয়ে আসছে, নারিকেলের ডগা। আর একটা চেষ্টা করলো, পড়লো না, না ওইটা কয়েকদিন পরে পড়বো। হ্যাঁ, রান্না করা যাবে না কাইটা। ইনি হচ্ছে শোরুম থেকে আসলো আজকে, শোরুমে তাড়াতাড়ি অফ করে দিছো না, মানুষ কম। আর এদিকে নিয়ে আসছে ডিম, তারপরে আমার জন্য কেক নিয়ে আসছে, কলা। কলাগুলো এই সুন্দর। এই দেখেন একদম তাজা না কলাগুলো, টাকা থেকে নিয়ে আসলাম। শক্ত আছে, কয়েকদিন খাওয়া যাবে। একদম নরম কলা আনলে না 2 দিনে পাইকা জায়গা। এই দেখো, হ্যাঁ, কাকার দোকান থেকে আনছো? কলাগুলো ভালো, মানে আজকেই দিছে এই কলা। প্রতিদিন নাই তো। ও, আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে আসা হয়েছে 1 প্যাকেট, খাওয়া যাবে মাঝে মধ্যে। আর ডালপুরিটা বেশি ভালো লাগে, অন্যান্য ফ্রোজেন আইটেমের থেকে ডালপুরিটা বেশি ভালো লাগে, ঠিক না? বলছিলে ডালপুরি না, ডালপুরিটা ভালো লাগে না আম্মু বলেন, খুব ভালো লাগে, তো ফ্রিজে রেখে আসেন। এই কেকটা দাও। আমাদের ফ্রিজ কিন্তু ভরাই, ভাত রান্না হচ্ছে এদিকে রাতে। এই যে ফ্রিজটা ছোট হয়ে গেছে, আমাদের বড় একটা ফ্রিজ কেনা দরকার না আম্মু? আস্তে ধীরে কিনে ফেলবো ইনশাল্লাহ। আসলে চাইলে একটা জিনিস ধাপ করে কেনা যায় না। নেট বাই করে দাও। হ্যাঁ, নেট বাই করে রাখলে হবে না। আছে চিকেন, আছে চিকেন নাগেটস। এই ভুট্টা নিয়ে আসা হয়েছে কতদিন হয়ে গেল না আম্মু? দেখেন পাইকে গেছে গা, পাইকা পাইকা ই হয়ে যেতেছে, কিন্তু খাওয়াইতেছে। আজকে আম্মু একটু আগে ভিডিও কল দিছে, আমার আম্মু খাইতেছে দেখে আমার লোভ লাগতেছিল। আম্মুর আমি বলতেছিলাম যে আমার তো খাইতে ইচ্ছা করতেছে দেখা। তো এখন আমরা এটা পোড়াবো। হ্যাঁ আম্মু, পোড়ায় তারপরে খাবো, দেখি কি করে খাওয়া যায়। পোড়াটাও ভালো লাগে, ভাজাটাও ভালো লাগে। একটা ভাজে একটা পোড়ায়। হ্যাঁ, কি সুন্দর করে আবরণ দেওয়া থাকে জিনিসটা ভালো রাখার জন্য। এটাই একটা সৃষ্টি আল্লাহ তাআলা, ঠিক না? মানুষের মতো, মানুষের বাচ্চা যেন সাত পরলে থাকে, দাদা দেখেন 7 পরলের মতো কি সুন্দর করে আবরণ করে রাখছে জিনিসটারে। দেখে তো থাকে কাঁচা জিনিস তো। এই যে সুন্দর করে সব ই করা হয়ে গেছে, কষানো হয়ে গেছে সব। কতগুলা ময়লা ময়লা ফেলা দিতে আসে, না তো পরে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, ভুট্টার দাড়ি, ভুট্টার দাড়ি তো পুরুষ ভুট্টা নাকি? ভুট্টার দাড়ি হয় সব ভুট্টা দিয়ে। এই যে এটা হচ্ছে নরম আছে। হ্যাঁ, ওই শেষের দিকে তো এখন কি করতেছে দেখো, ছুটাইতে এমনি ছুটবে না, এরকম করে ধরতে হবে। এই যে ভাঙতে হবে এভাবে। ওরে আল্লাহ রে, হেভি শক্তি তো। যে এরকম করে ছুটায় ছুটায় হওয়া ভাজতে হইব। দাও একটা দাও, পাত্র দাও, ধরো সারাই ভাজবা বলে। হ্যাঁ, সারাইয়া মসমসি করে ভাজলে ভালো লাগবে না। আর এর সাথে যদি চাল ভাজা থাকে। যুদ্ধ চলতেছে দেখেন আমার হাজবেন্ডের। আম্মু আস্তে আস্তে ছুটাইতেছে আর ইনি হলো মারামারি করে ছুটাইতেছে। এই আস্তে ছুটানোর কাজ নাকি? দেখি নরম আছে, নরম আছে। তুমি তো নরম আছে, তো তোমার মাথার থেকে নরম এমনি হবে। মাথার দিকে নরম থাকে, ওই দিক দিয়ে একটু শক্তই থাকে। ভাইজা খাইলে ভালো লাগে। এই দেখো ছাড়া হয়ে গেছে, তো তোমার আম্মুর মতো রুকুর টুকুর ছাড়লে বাড়তে হবে না। হবে না। এগুলো ছুটাই নিয়ে আসা হয়েছে, আর এদিকে একটা পুড়তেছে, পুড়ে খাবে।
আর এদিকে কি সিদ্ধ হবে নাকি? না, ওটাও ভাজবে, ও, ধুয়ে নিলাম। ভাজবে, রাখা হইলো। এই কিছুটা রাইখা দিলে পরে আবার খাওয়া যাবে না? কারণ এই ভাজা হচ্ছে গরম গরম খাইলে মজা লাগে, তাহলে শক্ত হয়ে যায়। কি সুন্দর করে পোড়ানো হচ্ছে। এটা মশলা দিয়েও খায় অনেকে, বুঝলাম। উনি স্পেশাল ভাবে এটা পুড়িয়ে নিয়েছে, উনি পোড়াটা খাবে। কি মনে হচ্ছে কোন জায়গায় গেছিলাম? মনে হইতেছে তোমার ইয়ে থেকে ধরে নিয়ে আসা হয়েছে সেই। এদিকে আসো, এদিকে আসো। এদিকেও লাগছে, আমার স্বামীর ভুঁড়িতে লেগে গেছে। ভুঁড়ি? তোমার ভুঁড়ি আমার। না না ভাইঙ্গো না, খাও, এমনি খাইতে হয়। ও তাহলে ভাঙো 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 ভাঙো। ইয়েস, ওমা হয়েছে তো। ধোঁয়া বের হচ্ছে দেখেন, গরম ধোঁয়া। পোড়ানো হয়েছে তো। নরমটা তুমি খাও। গরম কেমনে ধরে রাখছো? আমি তো ধরতেই পারছি না। এমনি খাই দেখি। মারে এই কি কস 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 করতেছে। ভালোই লাগছে, লবণ দিলে আরো ভালো লাগবে। যে ভুট্টা তেল দিয়ে ভাজা হয়েছে লবণ দিয়ে, আর এদিকে পোড়াটা খাওয়া হচ্ছে। কিভাবে খাবেন বলেন? আপনারা কিভাবে খাবেন? খান। লবণ দিছে নামো, লবণ দিছে, এটাই হবে না। খাই দেখি। ওয়াও আম্মু, চিংড়ি মাছ বাজার মতো লাগতেছে। না বেশি দিন না। আসলে এই টাইপের মুখরোচক খাবার ভালোই লাগে। যাক, খালাদের ক্ষেত ছিল দেখা খাইতে পারলাম না।